মোড় রিভিউ ও চিত্রনাট্য পটভূমি গাঙ্গুলি বাড়িতে এখন একদিকে উৎসবের আমেজ, ঈশান ও দেবলীলার আশীর্বাদ, অন্যদিকে চাপা উত্তেজনা। কুসুম, ঈশান এবং আয়ুষ গ্রাম থেকে ফিরে এসেছে ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে বয়ে চলছে ঝড়। দৃশ্য ১। গাঙ্গুলি বাড়ির ড্রয়িং রুম। সকাল। বাড়িতে সাজ সাজ রব। ঈশান পাথরের মতো বসে আছে, তার মনে পড়ছে অনুশ্রীর কথা, কিন্তু বাবার অর্থাৎ অভিমন্যুর সেই রক্তচক্ষু আর অপমান তাকে কুঁকড়ে দিচ্ছে। ঈশান মনে মনে, যে সম্পর্কে বাবার সম্মান নেই, যে সম্পর্কে শুধু ঘৃণা, সেই সম্পর্ক আমি কিভাবে টিকিয়ে রাখব? অনুশ্রী, আমাকে ক্ষমা করো। দৃশ্য ২। কুসুমের ঘর বা রান্নাঘর। কুসুম তার কাজের মেয়ের পোশাকে ফিরে এসেছে। সে কাজ করছে, কিন্তু তার চোখ ঝাপসা। আয়ুষের সাথে কাটানো সেই গ্রাম্য জীবনের স্মৃতি তাকে তাড়া করে ফিরছে। আয়ুষ প্রবেশ করে। কুসুম, তুমি কি একবারও নিজের কথা ভাববে না? গ্রাম থেকে ফেরার পর তুমি আবার সেই আগের মতো হয়ে গেলে। কুসুম চোখের জল মুছে, ছোট সাহেব, আমি আমার জায়গা জানি। গ্রামে আমরা যা করেছি তা অভিনয়ের খাতিরে। আপনি বড় বাড়ির ছেলে, আপনার পাশে আমাকে মানায় না। দৃশ্য ৩। অনুশ্রী ও রিবুদার প্রবেশ। আশীর্বাদের ঠিক আগ মুহূর্তে রিবুদা অনুশ্রীকে নিয়ে গাঙ্গুলি বাড়িতে ঢোকে। ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে তাদের দিকে তাকান। ইন্দ্রাণী দেবী, আমি জানি আপনারা আমাদের ঘৃণা করেন, কিন্তু আমার বোন ঈশানকে ছাড়া বাঁচতে পারবে না। আমি আমার বোনের সুখের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। ঠিক তখনই অভিমন্যু ঝড়ের বেগে বাড়িতে ঢোকেন। অনুশ্রী, চল এখান থেকে। যদি এই বাড়িতে পা রাখিস তবে আমার মরা মুখ দেখবি। দৃশ্য ৪। বড় চমক, ক্লাইম্যাক্স। আশীর্বাদের পিঁড়িতে বসা দেবলীনা হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এই আশীর্বাদ হতে পারে না। মাসিমা, ইন্দ্রাণী, আমি অন্য কাউকে ভালোবাসি, আর ঈশানও অনুশ্রীকে ভালোবাসে। আমরা কেন ৪টে জীবন নষ্ট করছি? সবাই স্তব্ধ হয়ে যায়। ঈশানের চোখে আশা জাগে, কিন্তু আয়ুষ লক্ষ্য করে অনুশ্রীর চাহনি অন্যরকম। সে আসলে ঈশানকে নয়, বাড়ির সম্পত্তি হাতানোর মতলব করছে, তার মায়ের পরিকল্পনা অনুযায়ী। দৃশ্য ৫। কুসুমের লড়াই। ইন্দ্রাণী দেবী কুসুমকে ডেকে পাঠান। তিনি জানেন কুসুমই এই জট ছেড়াতে পারে। ইন্দ্রাণী, কুসুম, তুই তো গ্রামে আয়ুষের সাথে ছিলি, তুই বল সত্যিটা কি? কুসুম এবার আর চুপ থাকে না। সে অভিমন্যুর সামনে দাঁড়িয়ে বলে, বাবু, ভালোবাসা কোনো বংশ পরিচয় দেখে হয় না। বড় লোকেরা শুধু খারাপ হয় না, বড় লোকদের সেবা করা কুসুমও আপনাদের মেয়ের মতো সম্মান পেতে পারে। ঈশান দাদাবাবু আর অনুশ্রী দিদিমণিকে আলাদা করবেন না। আগামী পর্বে যা ঘটতে পারে, হাইলাইটস। ১। ইন্দ্রাণীর সিদ্ধান্ত। ইন্দ্রাণী দেবী কি কুসুমকে বাড়ির বড় বউ হিসেবে মেনে নেবেন, নাকি কুসুমের আত্মত্যাগ শুধু কাজের মেয়ের তকমায় আটকে থাকবে? ২। অনুশ্রীর আসল রূপ। অনুশ্রী কি সত্যিই আয়ুষের সাথে বিয়ে খেলা খেলে সম্পত্তি হাতিয়ে নিতে পারবে? আয়ুষ কি বুঝতে পারবে অনুশ্রীর মনে ভালোবাসা নয়, লোভ আছে? ৩। ঈশান ও অনুশ্রীর মিলন। দেবলীলা সরে দাঁড়ালে ঈশান কি পারবে অভিমন্যুর জেদ ভেঙে অনুশ্রীকে বিয়ে করতে? ৪। আয়ুষ ও কুসুম রসায়ন। আয়ুষ শেষ পর্যন্ত তার মার কাছে স্বীকার করবে যে সে কুসুমকে ছাড়া অন্য কাউকে জীবনসঙ্গিনী হিসাবে ভাবতে পারছে না। উপসংহার। আগামী পর্বে দেখা যাবে অভিমন্যুর জেদ আর ইন্দ্রাণী গাঙ্গুলির আভিজাত্যের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে ভালোবাসার। তবে অনুশ্রীর ষড়যন্ত্র কুসুম ও আয়ুষের জীবনে নতুন করে অশান্তি নিয়ে আসবে। আপনার এই গল্পের মোড় অনুযায়ী কুসুমই হবে এই বাড়ির আসল ত্রাতা, যে নিজের ভালোবাসা বিসর্জন দিয়েও সবার মুখে হাসি ফোটাতে চাইবে। কিন্তু আয়ুষ কি শেষ পর্যন্ত কুসুমের হাত ধরবে? সেটাই দেখার বিষয়।